ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে কি সমস্যা হতে পারে? আপনার ইউরিক অ্যাসিড কি স্বাভাবিকের চেয়ে বেশি? অনেকে ভাবেন এতে শুধু পায়ের আঙ্গুলে ব্যথা হয়, কিন্তু বিষয়টি এর চেয়ে অনেক বড় হতে পারে। চলুন জেনে নেওয়া যাক ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে কি কি সমস্যা হতে পারে। সবচেয়ে পরিচিত সমস্যা হচ্ছে গাউট। হঠাৎ করে পায়ের বড় আঙ্গুলে বা বুড়ো আঙ্গুলে, গোড়ালিতে, হাঁটুতে বা অন্য কোনো জয়েন্টে তীব্র ব্যথা, লালচে ভাব, ফোলা এবং গরম অনুভূতি হতে পারে। কিডনিতে পাথর হতে পারে। ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিছু মানুষের ইউরিক অ্যাসিড কিডনি স্টোন হওয়ার ঝুঁকি বাড়তে পারে। লক্ষণ হতে পারে তীব্র কোমর ব্যথা, প্রস্রাবে রক্ত, প্রস্রাবের সময় ব্যথা ইত্যাদি। দীর্ঘদিন নিয়ন্ত্রণ না হলে জয়েন্টের ক্ষতি হতে পারে। বারবার গাউটের আক্রমণ হলে জয়েন্টের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে এবং গিটের আশেপাশে টোফাই নামে ইউরিক অ্যাসিডের স্ফটিক জমা হয়ে যেতে পারে। কিডনির কার্যকারিতার উপরও প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন খুব বেশি ইউরিক অ্যাসিড থাকলে এবং অন্য ঝুঁকির কারণ থাকলেও কিন্তু কিডনির ওপরও প্রভাব পড়তে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউরিক অ্যাসিড বেশি মানেই সবার সমস্যা হবে এমন নয়। অনেক মানুষের রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলেও কোনো উপসর্গ থাকে না। তাই শুধু রিপোর্ট দেখে নিজে নিজে ওষুধ শুরু করবেন না। কি করবেন? পর্যাপ্ত পানি পান করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত ব্যায়াম করুন, লাল মাংস, অঙ্গ প্রত্যঙ্গের মাংস যেমন কলিজা এগুলো সীমিত রাখুন বা এগুলো অ্যাভয়েড করারই চেষ্টা করুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে ওষুধ গ্রহণ করুন। কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? যদি হঠাৎ করে জয়েন্ট ফুলে যায়, তীব্র ব্যথা হয়, জ্বরের সঙ্গে জয়েন্টে ব্যথা থাকে, বারবার কিডনিতে পাথর হয়, তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। সহজ করে বললে ইউরিক অ্যাসিড একটি রিপোর্টের সংখ্যা নয়, এটি আপনার জীবনযাত্রার সঙ্গেও সম্পর্কযুক্ত। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে চিকিৎসাই এর সঠিক ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। আপনি কি কখনো ইউরিক অ্যাসিড পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ কিংবা না কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ ইউরিক অ্যাসিড বাড়লেও অনেকের লক্ষণ না থাকায় বিষয়টি অনেকেই কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করেন না বা বিষয়টিকে গুরুত্ব দেন না।